প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর সঙ্গে বাক্যলাপের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে বার্তা দেন মন কি বাতের মাধ্যমে। ডিসেম্বর মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত দলীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের সঙ্গে শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন জয়নগর যুব সমাজ ক্লাবে সকলের সঙ্গে মন কি বাত শুনেন তিনি। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, এদিন বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকার এবং বিজেপি দলের সকল কার্যকর্তারা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর কথা মাথায় রেখে কাজ করে। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কথা মাথায় রেখে একজন কার্যকর্তা হতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রত্যেকে মাসের শেষ রবিবারের অপেক্ষা করে থাকেন। এদিন প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে মন কি বাত অনুষ্ঠানে বলেছেন। আজ অত্যন্ত একটা মহৎ দিন আমাদের জন্য। আমাদের স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ওনার জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে আমরা এখানে আমাদের যে সবাই আমরা জানি যে 2023 আমাদের আবার নির্বাচন, জেনারেল ইলেকশন। তো আমাদের যে নির্বাচনী কেন্দ্র এখানে হয়েছে জগন্নাথবাড়ি রোডে, সেখানেও সকালবেলা আমাদের পার্টির তরফ থেকে সেখানে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তো এখানে বিভিন্ন নেতৃবৃন্দ ছিল, আমিও ছিলাম। তারপরে আমরা গেলাম আরেকটা কার্যক্রম, সেখান থেকে চলে গেলাম। তো আমাদের এইরকম একজন ব্যক্তিত্ব, আজকে ওনার সম্পর্কে দু চারটি কথা বলব। যে তিনবার দশম প্রধানমন্ত্রী ভারতবর্ষে উনি হয়েছিলেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী ছিলেন, আবার 13 মাসের প্রধানমন্ত্রী ছিলেন, এবং পরবর্তী সময়ে ফুল টাইমে মানে 5 বছরের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ওনার বর্ণময় জীবন আমরা সবাই জানি এবং সবাই ওনাকে শ্রদ্ধার চোখে আমরা সম্মান করি। এবং অটল বিহারী বাজপেয়ী, যেমন নাম যে অটল, বাইরের থেকে মনে হয় খুব সহজ সরল, সবসময় হাসি দিয়ে থাকেন। একাধারে উনি কবি ছিলেন, লেখক ছিলেন, তুখোর রাজনীতিবিদ। 5 বার উনি পার্লামেন্টারিয়ান হিসাবে উনি পার্লামেন্টে অবাধ বিচারণ ছিল ওনার। এবং শুধু তাই নয়, ওনার মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের জন্য কিভাবে কাজ করতে হয়, সেটা কিন্তু ওনার জীবনে আমরা যখন পড়ি, ওনার সম্পর্কে আমরা জানি। তো সেই বিষয়টা আমরা সামনে রেখে আমরাও চেষ্টা করি সামনে থেকে এগিয়ে যেতে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, উনি যে পথ দেখিয়েছেন, পণ্ডিত দীনদয়ালজি পথ মার্গদর্শন করে আমাদের অটলজি যেভাবে কাজ করেছেন, সেভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেভাবে কাজ করছেন। সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, প্রধানমন্ত্রী সড়ক যোজনাই হোক, বিভিন্ন জায়গায় উন্নতির অন্তিম ব্যক্তির কাছে সমস্ত যে আমাদের রেশন, এখন বর্তমানে আমাদের রেশন দ্রব্য পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী, সেটা কিন্তু ওনারই মার্গদর্শনে চলছে। আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাও সেই দিশায় ওনার কথা মাথায় রেখে আমরা চলাফেরা করি। সবসময় একটা ভালো কার্যকর্তা হওয়ার যেসব গুণ, অটলজির মতো রূপকে দেখলে সেটা আমরা সেটাই তবেই সম্ভব হবে। এবং মানুষ কিন্তু আমাদের ঠিক আছে, আমাদের কার্যালয় আছে, আমাদের কার্যক্রম থাকবে, কিন্তু কার্যকর্তা যেটা ওনার মতো লোক, এই ধরনের ব্যক্তিত্ব আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পণ্ডিত দীনদয়ালজি, ওনাদের কথা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনাদের কথা চিন্তা করলে সত্যিকারের অর্থে আমরা কিন্তু এটা কার্যকর্তা হতে পারি। সেখানে ওনার যে জন্মদিন, সেই জন্মদিনে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এদিনের কর্মসূচিতে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক কিশোর বর্মন, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।